আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি সারাদিন ভিডিও করি না, এখন আসছি যে রাত্রের এখন 7টার কাছাকাছি বাজে। এখন আসছি আপনাদের মাঝে ফিরে। সবাই কেমন আছেন জানাবেন। এই তো সারাদিন বৃষ্টি, আজকেও সারাদিন ধরে বৃষ্টি। আর এখন দুপুরবেলা আমি মানে ডিম ভেজে আর কি দিয়ে ভাত খেলাম ভুলে গেছি। পটল আর কি, হ্যাঁ, পটল আর পটল দিয়ে ভাত খেয়েছি। কারেন্ট ছিল না, আজকেও সারাদিন কারেন্ট ছিল না। এখন রাত্রে আমি রান্না করতে আসছি। আপনাদেরকে দেখাইছি যে কলা গাছ বানি ঝড়ে ভেঙে পড়ছে আমাদের পাশের বাড়ির। ওরা আমাকে কলা গাছের ভিতরে একটা কি দিছে, এই দেখেন, সেটা আমি আজকে রান্না করব। এই যে এটা আমি কোলে নিচ্ছি। এটাকে মনে হয় এখানে মনে হয় বলি বলে, তাই না আম্মু? এরকম হবে আর কি। হ্যাঁ, এই তো আমি এটা এভাবে কাটবো, দেখেন, বিসমিল্লাহ। এখান থেকে আঁশ কতগুলো আছে যেগুলো না কিভাবে নিয়ে নিতে হয়। এই এগুলো কাটতে কিন্তু কষ্ট আছে, তাই না আম্মু? হ্যাঁ, কাটতে কষ্ট কিন্তু খেতে ভালো লাগে। হাতটা তো কালো হয়ে যায় এগুলো কাটলে। দেখেন, এটা আমি ভাজি করব। কাটা খুব কষ্ট, কষ্ট হইলো খেতে মজা। এইভাবে চিকন চিকন করে ফলে নিব। এই তো দেখেন, এভাবে করে পলি। আপনাদের আপনাদের সবার কি অবস্থা জানাবেন। সব জায়গায় তো বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে কি অবস্থা সবার জানাবেন। এক তো বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে কারেন্ট থাকে না, এটা আরেক ঝামেলা। আজকে সারাদিনে আমি ভিডিও করতে পারি নাই, তাই আমি এখন রাত্রে আসছি রান্না করব। তো কি রান্না করি আসেন আপনাদেরকে আমি দেখাই। এতে এভাবে করে আমি সবগুলি পলে নিব। এই তো এগুলি কিন্তু নর্মাল পানি না, এগুলো আমি বৃষ্টির পানির মধ্যে হলুদ দিয়ে নিছি। হলুদ না দিলে এটা কালো হয়ে যাবে, এটা দেখতে কালো হয়ে যাবে। আমি হলুদ দিয়ে তারপর পানিতে মধ্যে চুবিয়ে রাখছি। আচ্ছা, এভাবে আমি সবগুলি পলে নিই। এভাবে তাহলে সবগুলি পলে নিই। পলার পরে রান্নাটা আপনাদেরকে দেখাবো। ভাজি করব, রান্না করব না। এটা কিন্তু রান্নাও করা যায়, তাই না আম্মু? রান্না করা যায়, কিন্তু ভাজিটা আমাদের থেকে বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে পরে ফিরে আসতেছি। এখন আম্মু এগুলা ধুইয়ে সিদ্ধ দিছে, বৃষ্টির পানি দিয়ে দিছে, না হয় কালো হয়ে যাবে। সিদ্ধ করার পর ভাজি করবে মনে হয়। আমি তো রান্না করি না, আমি জানিও না। ভাজি করলে আম্মু এভাবে করে কুচি কুচি করে, আর যদি তরকারি রান্না করে তাইলে তাইলে আরো মোটা মোটা করে। ওখানে আরো আছে, ওই আরো আছে বলি, ওই ওখানে ওখানে এ বলি, এখানে আরো আছে। ওগুলা মনে হয় তরকারি রান্না করবো আর ভাজি করবে, জানি না, শিওর না। হঠাৎ করে মুরগি নিয়ে আসতে বিরিয়ানি রান্না করার জন্য, তাই আম্মু প্রস্তুতি নিচ্ছে। এই তো মশলা বেটে নিচ্ছি। আর আপনারা দেখছেন কলা গাছের অংশটা আমি কুটে নিছি, ওইটা সিদ্ধ করে রেখে দিছি। ওইটা মনে হয় না আজকে রান্না করা হবে। হ্যাঁ, কালকে আপনাদেরকে রান্না করে রেসিপিটা দেখাবো। আপনাদের ভাই মুরগি নিয়ে আসছে, সব নিয়ে আসছে, বলতেছে বিরিয়ানি রান্না করতে। মানে ওনারা বন্ধুরা নাকি খাবে বলতেছে, এর জন্য আমি রান্না করতেছি, বাটা ঘষা করে নিচ্ছি। এই তো রান্নাটা আপনাদেরকে দেখাবো, রেসিপিটা ইনশাল্লাহ। আপনারা পাশে থাকুন। যে এখানে বিরিয়ানি মশলা, পোলাও চাল, তেল তুল সব আছে। আর এখানে মুরগি কেটে রাখছে, আর ওখানে রাখছে পেঁয়াজ। আপনাদেরকে একটু পর দেখাবো ভালো করে। তেলটা বসাই দিলাম, এখন আমি তেল দিব। বিসমিল্লাহ। আজকে কয় কেজি চাল দিয়ে কয় কেজি মাংস রান্না করতেছো আম্মু? মাংস আইডিয়া নাই, কিন্তু 3 কেজির মতো চাল হবে। আমার আম্মুর হাতের তুমি আমার গায়ে না ফেলে দাও। আমার আম্মুর হাতের অনেক, সবাই অনেক মানে মজা পায় খেয়ে। পেঁয়াজটাকে দিয়ে দিব, বিসমিল্লাহ।
পেঁয়াজটা একটু নরম করব। একটু লাড়াচাড়া করে নিচ্ছে। আদা বাটাটা নিয়ে আসলো তো শাড়িটা। আপনাদের কার কার বিরিয়ানি ফেভারিট বলিয়েন, কমেন্টে জানাইয়েন। পেঁয়াজটা একটু নরম হোক আগে। এই যে এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আম্মু। লাল করব না, আমি একটু করে মানে নরম করছি পেঁয়াজটা। এখন দিব আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে পেস্ট করা। বিসমিল্লাহ। আদা রসুন এখানে একসাথে পেস্ট করা। আদাম বাটা দিব। বাবু কাঁচামরিচ আনো তো বাবু। কাঁচামরিচ কয়টা? কয়টা? অনেকগুলি লাগবে। না না, প্যাকেটটা সহকারে নিয়ে আসো। বাদামটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিব, এটা আমার সিক্রেট মশলা। এটা আমার সিক্রেট মশলা। রাখো, ওখানে রাখো। আমার গায়ে ছিটতেছে। লবণটা দাও সাদিয়া। নিচে রাখো না। রাখছি। এই তো এখানে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়ো লেগে গেছে। একটু লবণ পরিমাণ মতো দিচ্ছে আম্মু সবকিছু, মানে যতটুকু লাগে আর কি আম্মুর একটা আন্দাজ আছে। একটু পানি দিয়ে দিচ্ছি, পুড়ে যাচ্ছে মশলা। আর একটু পানি দিব আমি। আমি লাড়ি একটু। এখনই যে গ্রান বের হইছে মাশাআল্লাহ। এখন দিয়ে দিবা আমার তেজপাতা। এই তো তেজপাতা ধুয়ে নিব আমি। এখন দিয়ে দিবা আমার তেজপাতা। এই তো তেজপাতা ধুয়ে নিব আমি। যদি আম্মু এখানে মশলা প্যাকেটের থেকে দেয়, প্যাকেটে তো তেজপাতা থাকে, তাইলে কি আর এমনিতে দিতে হবে না তেজপাতা? মশলার প্যাকেটটা দিলে আর তেজপাতা দিতে হবে না, ওখানে তেজপাতা আছে।
তো আমরা আজকে মশলার প্যাকেটে দিব না। হ্যাঁ দিচ্ছি তো। এই তো আমি এখন বিরিয়ানির মশলাটাও দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা এখন আমি ঢেলে দিব এর মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছে দারচিনি, ঢেকে দিচ্ছি একটু। ওই লংটা দাও। এটা আমি এখানে কিছু লং দিয়ে দিব। আমি এখন মাংসটাকে একটু ধুয়ে নিয়ে আসি। এই তো এখানে আম্মু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো দিচ্ছে, বেশি চাইলে বেশি দিতে পারবে, তাই না আম্মু? হ্যাঁ আমি পরিমাণ মতো দিচ্ছি। তুমি এটাকে নাড়াও, আমি মাংসটা ধুয়ে আনি। আচ্ছা, একটু দাঁড়ান, দিয়ে ধরে এক হাত দিয়ে লড়াই। এই যে আমি কোনো রকমে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে লাড়তেছি। ক্যামেরা একটু পর পর ঘোলা হয়ে যাচ্ছে। এভাবে লাগতে থাকতে হবে, না হয় লেগে যাবে। এখানে আম্মু দিয়ে দিচ্ছি টমেটো, অপশনাল, থাকলে দিবেন না থাকলে নাই। টমেটো না থাকলে সস দিবেন। কষে নি। এই যে এখানে কষাচ্ছে আম্মু, এটাকে আমি ভালো করে কষাবো। আম্মু দিয়ে দিবে মাংস। কষানো শেষ। বিসমিল্লাহ। আমার খুব তাড়াহুড়া লেগে গেছে, আমাকে এনে দিছে কয়টা বাজে, 8টা বাজে। মাংস কুটা, মশলা বাটা, এগুলো আমার তাড়াহুড়া লেগে গেছে বেশি। লেগে যাচ্ছে। আগে মাংস আনা থাকলে ঘরের মধ্যে, তখন রান্না বান্না করতে একটু কষ্ট কম হয়, কিন্তু যেদিন রান্না করব সেদিন মাংস আনলে এটা কোটা, প্রসেসিং করা, মশলা বাটা একটু কষ্ট হয়ে যায়।
কষানোর পর ফিরে আসতেছি। এই তো দেখেন আমি বলিগুলি সিদ্ধ করে রাখছি। ওই তো কলা, এই তো এখান থেকে অর্ধেক নিচে আর কি, পোড়াটা নিয়ে নেই। এই তো এখন যেহেতু আমি করতে করতে এটা 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 যখন কাটতেছি তখন দেখতেছি যে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসছে, পোলাও চালটা নিয়ে আসছে 8টা বাজে। দেখেন আমার হাতটার কি অবস্থা, এটা আমার পুড়ে গেছে। তো এখন এটা আমি এতটুকুর মধ্যে সিদ্ধ করে রেখে দিছি। দেখি বিরিয়ানিটা রান্নার পরে হয়তো বা এটা ভাজি করে ফেলবো। আমি মাংস কষাচ্ছি আর আম্মু ওদিকে আরেকটু কাজ করতে গেছে। ভালোই লাগে আমার কষাইতে তরসাইতে। দেখা হচ্ছে পরে। মাংস থেকে পানি বেরোইছে, লাড়তে হবে আবার। মাংস কষানো অলমোস্ট ডান, মানে আরো কষবে, অলমোস্ট হয়ে গেছে। অনেক সুন্দর গ্রান বেরোইছে। এটা কষে তেল উপরে চলে আসবে, তারপরে আমি চালটা প্রসেসিং করব। তখন দেখতে থাকেন। এখানে বিরিয়ানি মাংসগুলোকে আরো কষাচ্ছে। তেল উঠে গেছে, এটাকে আমি তুলে নিব। এই মাংসগুলোকে আরেকটা পাতিলে তুলে নিবে। এটাতে আমি চালটা ভাজবো। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটাকে তুলে নিব। বিসমিল্লাহ। তোলা হয়ে নি, তো মাংসটা তোলা হয়ে গেছে। দেখেন মাংস কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। খুব সুন্দর আসছে মাংসের কালারটা, গ্রানও অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাতে চালটা ভেজে নিব। আমার চুলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো তেল দিয়ে দিব। তো চালটাকে দিয়ে রাখছি, চালটাকে দিয়ে দিব। বিসমিল্লাহ। নুসনি আছে তোমার পায়ে নিচে, নুসনি দিয়ে ধরো। এটা গরম ছিল না, সেই জন্য ধরছি। ভাজবো না, এখানে একটু পানি, এখন পানি দিয়ে দিব।
ওখানে মাংস দেখেন। পানি দিয়ে দিব, বিসমিল্লাহ। আরো পানি রাখবে এখানে। লাগবে না। লবণটা দাও তো। লবণ এই তো এখানে নিচে। লাগলে পরে আবার দেওয়া যাবে। এটা ঢাকবো আমি। এটা হোক। আম্মু ঢাকনা আনতে গেছে, ঢাকনার মধ্যে মনে হয় সসপ্যান আনবে। এত বড় পাতিলার ঢাকনা এখন আপাতত অ্যাভেলেবেল নাই, তাই সসপ্যান এনে রেখে দিবে। হ্যালো, ওখানে ভুলা উঠতেছে, ভুলা ভুলা। হলে এটা কামড়াইলে তো শেষ। ভুলা ওখানে, ওই তো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। তো এটার ভিতরে এখন আমি মাংসটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আল্লাহ, এই ছিটবে তোমার গায়ে, দূরে সরো। মাংসগুলো দিয়ে দিচ্ছে। এখন আম্মু এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। পাতিলাটা দিয়ে পানি দিয়ে দিব। গাজর, আম্মু আম্মু এখানে গাজরও দিবা। আম্মু এখানে বিরিয়ানিতে গাজর দিবে। তো আমরা আছে না গাজরের সিজনে এখনো আছে হয়তো, সেটা আমি শিওর না। তো আমরা তখন আমার বনিগুলো গাজর আনছিল, আমরা কুড়ায় ডিপে রাখছিলাম। তো আম্মু এখান থেকে এখন দিবে বিরিয়ানিতে হালকা। তো আপনার সাথে পরে ফিরে আসতেছি। তো দিয়ে দিব আম্মু গাজরটা ভোজন করা। হ্যাঁ,
দুধ দিয়ে দিব আমি এখন। এখন ঢেকে দিব, বাফে দিব। তো আপনার সাথে পরে ফিরে আসতেছি। আম্মা এখন ঢাকনাটা তুলে নিচ্ছে, আম্মু কিশমিশ দিয়ে দিবে এখন। আমি ভাপে দিব, কিশমিশ দেওয়া শেষ। মাশাআল্লাহ, যে কালার হইছে, গ্রানে পুরো এলাকা ফেটে যাচ্ছে মনে হয়। এখানে অনেকগুলি বিরিয়ানি, এগুলি পুরুষ মানুষদের নাড়তে হয়। অনেক বড় পাতিলে রান্না করছে। এই তো আলহামদুলিল্লাহ রান্নাটা ডান। একটু লেগে গেছে মেবি। বিরিয়ানি রান্না করা শেষ। আম্মা এখন এগুলোকে পাটিতে বেড়ে নিবে। যে 200 তো এখানে একটু গরম করতেছে যেন পানি না রয়ে যায়। বেড়ে নিবে। বিরিয়ানি থেকে কিন্তু খুব মাশাআল্লাহ ভালো গান বেরোচ্ছে। তো আম্মা এখন বেড়ে নিচ্ছে। প্রচুর গরম। মাত্র নামাইছে তো অনেক বেশি গরম এখনো। তো আম্মু বাড়ুক, আপনার সাথে পরে ফিরে আসতেছি। তো এই যে এখানে আমি বিরিয়ানি নিয়ে বসে গেছি। খেয়ে বলি কেমন হয়েছে। দেখুন মাংস অনেকগুলা। তো এখন খেয়ে বলি, তা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও খান। এখন আমি খেয়ে বলি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। এই তো অবশেষে আমি খেতে বসে বললাম। এখন 12টার কাছাকাছি বাজতেছে। অনেক ধকল গেছে। মানে আগে যদি মুরগিটা কাটা থাকতো, ময় মশলা থাকতো, তাহলে আর কষ্ট হইতো না। এটা তো হঠাৎ করে আসছে। আসেন দেখি খেয়ে কেমন হয়েছে। হঠাৎ করে নিয়ে আসছে 8টার দিকে, বলতেছে যে বিরিয়ানি রান্না করার জন্য। তো এগুলি করতে কষ্ট না, আমার একা হাতে, আমার তো হেল্প করার জন্য কেউ নাই। আসেন খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেখো অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। খুব তাড়াহুড়া লেগে গেছিল আমার। লেবু ছিল তো, লেবু কাটো নাই, ভুলে গেছি। মজা হয়েছে।
এটা আমার মেয়েরাও খেয়ে ফেলছে, আপনারা দেখছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।